স্পেন আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন কমিটির আয়োজনে উদযাপিত হল মহান বিজয় দিবস। বিজয়ের ৪৫ বছর পূর্তি উপলক্ষে ২৬ ডিসেম্বর রাত ৯টা ৩০ মাদ্রিদের স্থানীয় একটি হলে স্পেন আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন কমিটির আয়োজনে পালিত হল মহান বিজয় দিবস। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াত করেন আইয়ুব আলী সোহাগ। সভায় সভাপতিত্ব করেন বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ দুলাল সাফা। বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের পরিচালনায় সভায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও ৭১-এ মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্পেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গুলাম মাওলা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের উপদেষ্টা এ.কে.এম. জহির ইসলাম, সহসভাপতি আমানুল্লাহ বাদল, আইয়ুব আলী সোহাগ, ইসলাম উদ্দিন জানে আলম, এম.এ. আমিন, মোহাম্মদ হাসান সাইম সরকার, এস.এম. দবির তালুকদার সবুজ, মাহবুবুল আলম বকুল, শামীম হক, তাপস দেবনাথ, এনাম আলী খান, জুয়েল আহমেদ মালিক, বাতিল সরকার সহ আরো অনেকে। অনুষ্ঠানে সভাপতি জনাব দুলাল সাফা তার চেতনায় তার বক্তব্যে অনুষ্ঠানে আগত সবাইকে বিজয়ের রক্তিম শুভেচ্ছা জানান এবং বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আমাদেরকে এগিয়ে যেতে হবে, দেশকে ভালোবাসতে হবে, বিজয়ের মান আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। সভা শেষে মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত জননেতা আব্দুর রাজ্জাকের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।